তাসকিন আহমেদ ও আনামুল হক বিজয় ছাড়া আহামরি কোনো তারকা নেই, টাকা নেই, সম্মানই নেই থাকার জায়গাটাও। এরপরও কি দুর্দান্তই না খেললেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তবুও বেলা শেষে ভাগ্য সহায় হলো না ওদের। ঠিক ভাগ্য সহায় হয়নি কথাটি বলাও ঠিক হবে কিনা তা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। কারণ দলটির ক্রিকেটাররা এখন পর্যন্ত এক পয়সাও পায়নি। কয়েক দফা চেক বাউন্স করেছে ওদের। এর মাঝে আবার শেষের দিকে এসে টিম হোটেলে থাকা নিয়েও তৈরি হয় সংশয়। যেসব ক্রিকেটারের ঢাকাতে বাসা রয়েছে তাদেরকে ছাড়তে বলা হয় টিম হোটেল। হোটেল ভাড়া না দিতে পারায় রাজশাহীর মালিক শফিকুর রহমানকে আটকে রাখার ঘটনাও ঘটে এবারের বিপিএলে। এজন্য তো বলা যেতেই পারে প্লে অফে না উঠতে পেরে ভালোই হয়েছে দুর্বারদের। ইতিমধ্যে এটি নিয়ে ব্যাপক ট্রল চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ধুয়ে দিচ্ছেন দলটির কর্ণধার শফিকুর রহমান ও তার প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপকে। তাদের মতে রাজশাহী প্লে অফে গেলে ভিক্ষার থালা হাতে নিতে হতো মালিকের। এখন পর্যন্ত হোটেল ভাড়া বাকি, ক্রিকেটারদের পেমেন্টও বাকি, সে কি করে প্লে অফে গেলে দল চালাতো, এমন প্রশ্নই নেটিজেনদের মনে। তাদের মতে এমন লোকদের বিপিএল কর্তৃপক্ষ কিভাবে ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেয়। রাজশাহীর মালিক ক্রিকেটারদের পেমেন্ট ও হোটেল ভাড়া নিয়ে একের পর এক যে নাটক করেছে তা সারা বিশ্বের কাছে নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। রানা নামের একজন ফেসবুকে লিখেছেন, টাকা না থাকলে দল নিতে যান কেন, দেশের সম্মান তো আর রাখলেন না। তনু নামের একজন লিখেছেন, রাজশাহীর ক্রিকেটারদের জন্য কষ্ট হচ্ছে, তবে ভালোই হয়েছে ওরা প্লে অফে গেলে তো ভিক্ষার থালা হাতে নিতে হতো মালিকের। পেমেন্ট ইস্যুর কারণে বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি ছাড়াই খেলতে নামে কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই ম্যাচে আবার দাপটের সাথে জয়ও তুলে নেয় তাসকিন বাহিনী। সে সময়ের টেবিল টপার রংপুর রাইডার্সকে ওরা হারিয়ে দেয়। বর্তমানে টেবিলের 1 নম্বরে থাকা ফরচুন বরিশাল যেখানে রংপুরকে হারাতে পারেনি একটি ম্যাচেও, সেখানে টানা 2টি ম্যাচে ওদেরকে হারিয়ে দিয়েছিল নানা সমস্যায় ভুগতে থাকা দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এরপরও হৃদয় গলেনি মালিক পক্ষের। খুলনা ঢাকাকে 6 উইকেটের ব্যবধানে হারিয়ে দেয় দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের পয়েন্ট সমান 12 হয়। তবে রান রেটে এগিয়ে থাকার কারণে প্লে অফ নিশ্চিত হয় মিরাজের দলের। আর এবারের আসরে দুর্দান্ত খেলতে থাকা তাসকিন আহমেদের দল দুর্বার রাজশাহী 5 নম্বরে থেকেই বিদায় নেয়। রাশেদ রাসেল, ইনকিলাব।